এই দিকটা তো ভয়ঙ্কর খতরনাক জায়গা ভাই। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ভিডিও করা অফ করে দিয়েছি। এখানে যে জিনিস দেখলাম এসে, আন্দামানও কিন্তু অনেকটা এরকম জায়গা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম, মানে জঙ্গলের ভিতরে। এই দিকটা সামনে গেলে কি আছে? এই নিরীহ জায়গা, পরিবেশ। ঢাকা থেকে বরিশাল গেছিলাম, বরিশাল থেকে স্বরূপকাঠি, আবার চলে আসলাম ঢাকাতে। এই মামা যাবেন চিড়িয়াখানা যাবেন? আস্তে আস্তে চালাবেন মামা। আমি মিরপুরে এতবার এসেছি, এই প্রথমবার চিড়িয়াখানায় যাচ্ছি, এর আগে কখনো যাইনি। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর। এখান থেকে যদি আমি বাসে যেতাম তাহলে 10 টাকার ভিতরে আমি চিড়িয়াখানা যেতে পারতাম। দিশারি এই বাসগুলো যায়, কিন্তু ঠিক করলাম যে না, রিক্সাতেই যাই, কারণ একটু রিল্যাক্সে যাওয়া যাবে। চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকাতে। এখানে চিড়িয়াখানা নাকি ডোনাল্ড ট্রাম্পকেও দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পও নাকি আছে এই চিড়িয়াখানার ভিতরে। চলুন আগে টিকিটটা কেটে নিয়ে আসি। কেউ নেই ভিতরে, কেউ নেই ভিতরে। চিড়িয়াখানা দেখতে এসেছিলাম, কিন্তু আজকে সাপ্তাহিক বন্ধ, রবিবার আজকে। তাই অ্যাকচুয়ালি আমার মনে হয় ফ্যাটি লিভার হয়েছে, আমার জন্য শশা খাওয়াটা খুবই উপকার। চিড়িয়াখানা শুধুমাত্র রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। টিকিট মূল্য 50 টাকা করে। আমি ঢুকতে পারিনি, আছে ব্যাড লাক। আমাদের কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় তো অনেকবার ঢুকেছি, তো ভাবলাম বাংলাদেশের চিড়িয়াখানা ঢুকবো, কিন্তু আজকে সাপ্তাহিক বন্ধ, রবিবার বন্ধ থাকে, ঢুকতে পারলাম না। পাশে একটা গার্ডেন আছে, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। চলুন যাই। একটা 30 টাকা করে টিকিট বোটানিক্যাল গার্ডেনে। এই যে টিকিট, বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। থ্যাংক ইউ। চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে। আসলে চিড়িয়াখানার ভিতরে নাকি ডোনাল্ড ট্রাম্প ছিল রাখা, ডোনাল্ড ট্রাম্পকে। তো আমার সেটা দেখার একটু আগ্রহ ছিল, পারলাম না দেখতে। যাই হোক, অসুবিধা নেই। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে প্রচুর মানুষ রয়েছে, কিন্তু আজকে অনেকেই আছে যারা চিড়িয়াখানা ঘুরতে এসছে আজকে। যারা জানে না চিড়িয়াখানা আজকে বন্ধ, তারা হয়তো চিড়িয়াখানা না ঘুরতে পেরে চলে এসেছে বোটানিক্যাল গার্ডেনে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার জন্য পাশে একটা লেকের মতো করা আছে, লেকটা দিয়ে ঘুরে আসি। না, এখান থেকেই দেখতে পাচ্ছি, আর কি যেতে হবে না। ভিতরে বেশ গাছের ছায়া রয়েছে। আজকে প্রচণ্ড গরম, তারপর এখানে ঢোকার পরে দেখছি যে ভালো ছায়া রয়েছে। বা এদিকটা তো পুরো একদম গাছ ঢেকে রেখেছে। দেখুন এই জায়গাটা দেখুন, পুরো সবুজে সবুজ হয়ে আছে। এখান থেকে গিয়ে নিচ থেকে হেঁটে আসি। বাহ, দারুণ পরিবেশ। কিন্তু আমি যদি বাংলাদেশের সাথে তুলনা করি, তাহলে এই জায়গাটা অনেকটা হচ্ছে দুর্গাসাগর দিঘি আছে না বরিশালে, সেরকম অনেকটা। ভাই কি এখানকার নাকি? মানে এইখানেই থাকো? এখানে বেড়াতে এসেছি ভাই, স্টাফ চিড়িয়াখানা। ও, চিড়িয়াখানা স্টাফ। জি জি। ও, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? হ্যাঁ, আমার নাম হচ্ছে অমিত। আমার নাম রাকিব। রাকিব, ও আচ্ছা আচ্ছা। এই চিড়িয়াখানা মোটামুটি সব জায়গায় তোমরা চেনো তাহলে? হ্যাঁ, এটা হলো গার্ডেনের মধ্যে বসে, চিড়িয়াখানা পাশে। ও, এটা হলো বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল মানে এটা তো বোটানিক্যাল গার্ডেন, সরি আমি ভুল বলছি। আর ওটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা তো আজকে সাপ্তাহিক বন্ধ। আজকে সাপ্তাহিক বন্ধ। আচ্ছা আচ্ছা, এই বোটানিক্যাল ঢুকবেন আজকে? হ্যাঁ। কীভাবে ঢুকবো? আমার ভাই স্টাফ। আজকে ঢুকতে পারবো? পুরোটাই এরকম না? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আরো সুন্দর সুন্দর প্লেস আছে, চলেন আমরা ভিতরে যাই, ঘুরি। চলো, এই লেকের সাইডটা ঘুরলাম, এখন একটু ভিতরের দিকে যাই। আসলে ভালোই হয়েছে, ওই রাকিব যদি আমার সাথে থাকে, ওরা যেহেতু এখানকার, তো আমাকে খুব তাড়াতাড়ি মানে কী বলে গাইড করতে পারবে, কোন দিকটা গেলে ভালো হবে কি না হবে, কোন দিকটা বেশি দেখার সুন্দর জায়গা। ভিডিও আমরা দেখি এবং এনজয় করি সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা আমি এখনই বলছিলাম যে এই জায়গাটা যদি আমি তুলনা করি, এই জায়গাটা অলমোস্ট হচ্ছে গিয়ে বরিশাল আছে না, বরিশালের যে দুর্গাসাগর দিঘি, সেরকম দেখতে অনেকটা। মানে বরিশালের আমার দেশের বাসা। বরিশালে কোথায় তোমার দেশের বাসা? পিরোজপুরে। পিরোজপুরে? পিরোজপুরে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হ্যাঁ, আচ্ছা, মঠবাড়িয়াতে। কেমন? পিরোজপুরে সুন্দর জায়গা। সুন্দর মানে একেবারে মনোরম পরিবেশ। হ্যাঁ, আমি আসার পর থেকে যেটুকু দেখতে পাচ্ছি, এখানটায় সবাই জোড়ায় জোড়ায়, সিঙ্গেল কেউ নেই। না, ফ্যামিলিও আছে কিছু, তারা এসছে। হ্যাঁ, ওই ফ্যামিলি নিয়ে আসছিল, মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এই পরিবেশটা। আচ্ছা, এখানে উচ্চস্বরে চিৎকার ও গান বাজনা নিষেধ। শাপলা পুকুর আছে এখানটা। যদি আজকে এখানে ঐশীকে নিয়ে আসতাম, ঐশী তাহলে পুরো পাগল করে দিত ছবি তোলার জন্য। ইকো পার্কের ভিতরে একটা জাপানিজ ফরেস্ট আছে, ওইখানে একটা এরকম জায়গা আছে, অনেক সুন্দর। পুরো একদম দেখুন গাছে ঢেকে রেখেছে জায়গাটা। সামনে হচ্ছে, ওখানে লেখা আছে শাপলা পুকুর। হ্যাঁ, শাপলা পুকুর, ওটা খারাপ পদ্ম ফুল। আচ্ছা আচ্ছা, চলো ওটাও দেখে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে গাছপালাগুলো কি দারুণ ভিউ দিচ্ছে দেখুন। সবাই এখানে ফটোগ্রাফি করছে। বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে ঘোরে। তবে এইখানটায় বাংলাদেশে এসে এই জায়গাটা দেখে আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু লাগছে না। তার কারণ কি জানেন? কারণ বাংলাদেশের সব জায়গাটাই এরকম গাছপালা। তো এইখানে এসে যে আমি একটা এমন কিছু দেখবো যে চমকে যাব, কারণ এই চমকানোটা আমি আগেই চমকে গেছি বাংলাদেশে এসে। এখানকার গাছপালা তো প্রচুর। আচ্ছা, এটা হচ্ছে শাপলা বিল, এইটাকে বলা হচ্ছে শাপলা বিল। এখন তো খুব একটা নেই, এটা পদ্ম ফুল অ্যাকচুয়ালি। বোটানিক্যাল গার্ডেনে এসে অনেকে প্রিয়জনের সাথে জঙ্গলে চলে যান। ভাই সাবধান, সাপ মাপ থাকলে বুঝতে পারবেন। ফোঁস ফোঁস করে আওয়াজ করছে।
ওরে রে, পুরো গোসাপ আছে না, গোসাপ বলি আমরা, ফোস 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 করে আওয়াজ করছে, বাপ রে বাপ। হ্যাঁ আমি সাপের আওয়াজ শুনছি, তবে গোল সাপের আওয়াজ এই ফার্স্ট। তোমাদের পিরোজপুর দিয়ে কিন্তু অনেক আছে এই সাপগুলো। হ্যাঁ গোসাপ ভ্যারাইটিস সাপ আছে। হুম, পুরো একদম বাঁশবাগানের ভিতর দিয়ে যাচ্ছি, জায়গাটা খুবই অপূর্ব লাগছে দেখতে। গাছের ছায়া এতটাই, আর এখানে এতটাই গাছগাছালি যে উপরে রোদ এসে পৌঁছাচ্ছে না মাটি পর্যন্ত। এইখানটায় ভিতরে যেটা দেখলাম, কাপলের অভাব নেই এখানটায়, এত পরিমাণে কাপল আছে তারা, আর বিভিন্ন রকমভাবে রয়েছে কাপল, সেগুলো আমি যেতে চাই না, সেগুলো অন্য পার্ট, সেই পার্টে না গেলাম। কি অবশ্যই সিভিড গাছ, অনেক বড় এই গাছটা, এই যে বিভিন্ন ধরনের এখানে গাছ রয়েছে, বেরিয়া কাঠ, আরও বিভিন্ন ধরনের। যদি প্রত্যেকটা গাছ দেখাতে যাই তাহলে এই ভিডিও শেষ হবে না। আন্দামানে গেলেও এরকম অনেক ধরনের গাছ দেখা যায়, আন্দামানও কিন্তু অনেকটা এরকম জায়গা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম, মানে জঙ্গলের ভিতরে, যে কোনো জায়গায় জঙ্গলে যাবেন না কেন এরকম একটা ফিল পাবেন। আমরা এখন ঢুকলাম, এটা হচ্ছে দেবদারু বাগান, তার ভিতরে এখানে বেশিরভাগই গাছ হচ্ছে দেবদারু গাছ। ভাই আমাকে বলছে আরও বেশি ডেঞ্জারাস জন্য নিয়ে যাবে। কোন দিকে সেটা? এই পাশে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা দেখছেন না, এটা নিয়ে সামনেই। ও আমরা কি ওই ডেঞ্জার জোনের দিকে যাচ্ছি এখন? হ্যাঁ ও এই যে পাথরের রোড, এটা নতুন করছে। আচ্ছা, এটা হচ্ছে পাথরের রোড, এটা নতুন রোড। এখন কেউ মেনটেন করে না বলে আমরা জুতো পরেই যাচ্ছি এখান থেকে, কিন্তু এখানে লেখা আছে খালি পায়ে হাঁটা রাস্তা। এই যে এখানে গাছ দেওয়া, একটা জলপাইগুড়ি ফিল লাগছে এই জায়গাটায়। আমরা জাস্ট সামনের দিকটা একটু যাচ্ছি দেখার জন্য। এদিকটা সামনে গেলে কি আছে? এই নিরীহ জায়গা, পরিবেশ। আচ্ছা আচ্ছা, গাছপালাই, মানে গাছপালার ব্যতীত তো কিছু নেই। গাছ বাঘ ভাল্লুক আছে এটা একটু। বাঘ ভাল্লুক বলে? বাঘ বলতে কাপল। ও আচ্ছা, কাপলদের কথা বলছো, যে কাপল। আচ্ছা আচ্ছা, যাই হোক চলো আমরা সামনের দিকে যাই, ঘুরে আসি। আচ্ছা এদিকটা না যাই ভাই, এদিকটা তো ভয়ঙ্কর খাতারনাক জায়গা ভাই। তাহলে ভাই আমার কথা কি মিলছে? না ওইগুলো না দেখাই ভাই, কারোর প্রাইভেসি নষ্ট করে। আমরা এখন এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আপনি শুট অফ করে দিয়েছেন। হ্যাঁ মানে আমি বুঝতে পারলাম, আমি মানে ভিডিও করা অফ করে দিয়েছি এখানে যে জিনিস দেখলাম এসে। আসলে ভাই বিশ্বাস হয়েছে তাহলে এটা কি জায়গা? না সেগুলো না নেওয়াই ভালো, তার কারণ হচ্ছে কি ভাই, কারোর প্রাইভেসি নষ্ট করা ঠিক না। আমরা এখানে দেখাই, পুরোপুরি লাগছে একদম আন্দামানের মতো এই জায়গাটা। আন্দামান যেরকম গেলে পাবেন, এখানে ঠিক সেরকম লাগছে। চলো আসলে এই পাশ থেকে। হ্যাঁ চলো যাই। পুরো আন্দামানে গেছিলাম, আন্দামানের কথা মনে পড়ছে এই জায়গাটা এসে, পুরো হুবহু আন্দামান এই জায়গাটা। যদি কেউ এইখানটায় আসেন, আন্দামানে গেলে যদি পাহাড়ে কেউ ওঠেন, এইখানে যে ফিলটা দেখতে পাচ্ছেন, যে এখানে দৃশ্যটা সেম টু সেম আন্দামানে গেলে এরকম পাবেন। তবে এখানে লাল মাটি, আন্দামানে একটু পাহাড়ের যে হয় না, পাহাড়ের যেরকম সেরকম, আর হচ্ছে যে ওখানেও লাল মাটি আছে। ভালো লাগছে। ভাই আমাদেরকে পথ চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে, ওর পুরো পথ মুখস্থ। দেখো কোন দিকে ঢুকছো তুমি? এদিকে কোথায়? এই যে মাটি, হ্যাঁ সামনেই মাঠ আছে। সামনেই মাঠ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো এদিকটা আসলে ভয় লাগছে, কি বলুন তো, আসলে কোথায় কি থাকবে কি না থাকবে, কামড়ে কুমড়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাক তাও দেখি। এইটা কি? এটা হলো গার্ডেন, গাছপালা সবজি ধরে। আচ্ছা এই যে গার্ডেন। চলো, ডেঞ্জার জোন ভাই, ঢাকুরিয়া লেকের মতো। ঢাকুরিয়া লেক তবে এতটা না, এতটা ঘন গাছপালা না। ঢাকুরিয়া লেকের ভিতরে হাঁটা চলার জায়গা আছে, তবে এখানটা একটু বেশি ওপেন, গাছপালা বেশি এখানটায়, সেই জন্য এখানটায় আর সব কিছু বেশি। এদিকে যাবো? হ্যাঁ চলো। আমি এসেছিলাম চিড়িয়াখানা দেখতে, সেখানে যে চিড়িয়া দেখাচ্ছে আমাকে, ও সত্যি এই চিড়িয়া দেখে আমি অবাক। আমি এই চিড়িয়া দেখবো আশা করিনি। আমাদেরকে দেখে অনেকে আবার পালিয়ে যাচ্ছে, অনেকে জোড়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। ভিডিওতে। হ্যাঁ না এগুলো অ্যাকচুয়ালি আমি চাই না, ঠিক আছে, কিন্তু আমি তো উদ্দেশ্যে এসেছি জায়গাটা দেখানোর জন্য। সেখানে অ্যাকচুয়ালি তো এই জায়গাটা এই জন্য না, এখানে যে সমস্ত জিনিস করছে, যারা আলাদা হয়ে যাচ্ছে বা যারা ভয় পাচ্ছে, যারা পালিয়ে যাচ্ছে, তাদের জন্য তো এই জায়গাটা নয়। এবার যদি কেউ আমার জন্য ডিস্টার্ব হন, বা আমার জন্য যদি কেউ তার কারোর প্রাইভেসি নষ্ট হয়, তার জন্য আমি দায়ী নই। কারণ এই জায়গাটায় আমি ভিডিও করতে পারবো, কিন্তু আপনারা যেটা করছেন, আপনাদের সমস্যা হচ্ছে বলেই আপনারা আলাদা হয়ে যাচ্ছেন, বা আমাকে দেখে হয়তো বা আড়াল হচ্ছেন। তো পরে যদি কেউ আমাকে মনে মনে গালাগালি দেন, তার জন্য আমি রিয়েলি সরি আগে থেকেই। জায়গাটা ভালো লেগেছে, যদি কেউ আসেন ঘুরতে, আসবেন, ঘুরে যাবেন। এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা আমি বলবো না, তবে জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার জন্য। কিন্তু আসলে ভাই এই জায়গায় ইজ্জত নিয়ে বাসা যাওয়া যাবে না এখানে, না? হ্যাঁ, যে নিয়ে আসবে ওই কালার খেয়ে যাবে ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছিল আমার মনে হয়। আসলে বন্ধুরা মিলে আসবেন, এই জন্য ঠিক আছে। আর দেখতেই তো পাচ্ছেন কারা কারা আসে এখানটায়। আচ্ছা আমরা পার্কের মনে হয় 1/3 ঘুরিনি,
না 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 কিছু হয় না, এটা কোনো ঘোরাই হয় না। আচ্ছা ভিতরে পূজা দিক যাবেন ভাই, প্রচুর স্পেস। চলেন বসে যাই। আচ্ছা আচ্ছা, না এতটা হাঁটবো না ভাই, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমারও, আমি যাচ্ছি, খুব গরম ভাই, আজকে সহ্য করা যাচ্ছে না। আজকে এমন একটা দিনে এসেছি, আজকে বিভৎস গরম এখানটায়, বিভৎস গরম। আমরা এখান থেকে নিচের দিকে যাই, এই দেখুন এখান থেকে পুরো ঢাল। কত লোকের যে আজকে প্রবলেম করছি আমরা, ওরা বলছে বেটা আর কোনো জায়গা পায় নাই আমাকে এসে ফটো তুলে। ওরা সামনে গালি না দিলে মনে মনে গালি দিচ্ছে। অবশ্যই দিচ্ছে। বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে আরও অনেক ইনফরমেশান দেওয়া ছিল আমি জানি, যেগুলো হয়তো আমি দিতে পারিনি আপনাদেরকে। তবে এখনই পুরো আনএক্সপেক্টেড চলে এসেছি। এই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে সেরকম কোনো স্টাডি আমার করা হয়নি, বা এই সম্পর্কে আমার কিছু তথ্য নেওয়া হয়নি। আমি এসেছিলাম চিড়িয়াখানা দেখতে, কিন্তু চিড়িয়াখানা আজকে সাপ্তাহিক বন্ধ, তাই ঢুকে গেছি বোটানিক্যাল গার্ডেনে। তো আমি যেগুলো মিস করে গেলাম, যেগুলো বললামই না, কিছুই আমি বলিনি, তার জন্য আমি রিয়েলি সরি। আপনাদেরকে শুধুমাত্র দেখালাম এই পরিবেশটা কীরকম। তবে পরিবেশটুকু যেটুকু দেখলাম তাতে এখানটায়, এটা বোটানিক্যাল গার্ডেন না দিয়ে এখানটায় কাপল গার্ডেন দিতে পারতো জায়গাটার নাম। Right. হ্যাঁ একদম মানে কাপল পুরো ফ্রেন্ডলি। আর এখানটায় ফ্যামিলি নিয়ে, আপনাদের জন্য এটা। হ্যাঁ ফ্যামিলি নিয়ে না আসাই ভালো। ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা অনেক লজ্জা লাগতে পারে আপনাদের। তবে ফ্যামিলি নিয়ে আসলেই এই এন্ট্রান্সটা আপনারা আসতে পারেন, ভিতরে না যাওয়া ভালো। আমরা তো ইয়াং জেনারেশনের, সেই জন্য আমরা একটু ঘোরাঘুরি করলাম। হ্যাঁ ঘোরাঘুরি করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে জায়গাটা সুন্দর, ভিতরে অনেক ধরনের গাছ আছে, অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, বাংলা কথা। মনোমুগ্ধকর একটা শান্তি নিরিবিলি জায়গা, আসলে ভালো লাগবে। তবে জঙ্গল ফঙ্গলের ভিতরে না যাওয়াই ভালো, ওখানে এগুলো থাকতে পারে, ঠিক আছে, বাবাজিকে ঠুল্লু দিতে পারে, অথবা হচ্ছে গিয়ে অন্য জিনিস। যেমন একটু আগে দেখলাম গোসাপ, গোসাপ কামড়ায় না, কিন্তু গোসাপ কামড়ালে ইঞ্জেকশন নেওয়া উচিত। ওগুলো খুব বিষ আছে গোসাপ। না, খুব বিষ নেই গোসাপে, কোনো বিষ নেই। গোসাপ কামড়ালে Infection আমি যেটা জানি। ইনফেকশন হতে পারে, হ্যাঁ ইনফেকশন হতে পারে, সেখান থেকে বিষক্রিয়া হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু গোসাপের গায়ে কোনো বিষ নেই। যাই হোক, চলে আসলাম মিরপুর 1 থেকে, মানে ওই চিড়িয়াখানা থেকে। চিড়িয়াখানা তো দেখতে পারিনি, চলে এসেছি। দেখুন হেলিকপ্টার একটার পরে একটা যাচ্ছে, হেলিকপ্টারের শেষ নেই, ট্রেনিং হচ্ছে এগুলো, বুঝতে পারলেন। যাই হোক ভাই, ঠিক আছে, তোমার নাম কি? সুমন। সুমন। সুমনের ব্যবহারটা ভালো, ভালো দেখো। হ্যাঁ ওখান থেকে 50 টাকা দিয়ে চলে এসেছি এই অবধি। এটাও মিরপুর 1-এর আন্ডার, মানে 1-এর ভিতরে, এটাও হচ্ছে মিরপুর 1। তো এখানে আমার ভালো লাগেনি, বুঝতে পারলেন। ওখানটায় যারা কাপল তারা যায়, তো ওখানে দেখার মতো আর কি দেখবো, গাছগাছালি আছে। কিন্তু আমি ওখানে ভিডিও শ্যুট করলে অনেকের প্রবলেম হতে পারে, বা প্রবলেম হচ্ছে। কেউ আমায় কিছু বলেনি, তারপর অনেকে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তো সেটা আমার নিজের কাছে কেমন একটা খারাপ লাগছে, সেই জন্য চলে আসলাম ওখান থেকে। তো যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম বোটানিক্যাল গার্ডেন, একদম চিড়িয়াখানার পাশেই। তবে যারা যাবেন চিড়িয়াখানা অবশ্যই মাথায় রাখবেন, রোববারে কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে, সাপ্তাহিক বন্ধ। আর বোটানিক্যাল গার্ডেন এভরিডে খোলা থাকে। চিড়িয়াখানার ভাড়া হচ্ছে, ঢুকতে টিকিট হচ্ছে 50 টাকা, আর বোটানিক্যাল গার্ডেনে 30 টাকা। আর তার পাশে তামান্না একটা পার্ক আছে, সেখানে যেতে পারেন, ওখানে আমি আর যাইনি। আগামীকালকে চেষ্টা করব ট্রেনের ভিডিও করার জন্য, দেখি কি হয়, যদি পারি তো আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে গিয়ে আজকের এই সন্ধ্যাটা, বিকালটা কাটালাম। এখন আর কিছু নেই, এখন চলে আসলাম আবার রিটার্ন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।